মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে প্রতি বছর দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সনাতন ধর্মে যে ত্রিদেবী আছেন সেই ত্রিদেবীর মধ্যে সরস্বতী দেবীও একজন। প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে বিদ্যার দেবী সরস্বতীকে পূজা করা হয়। তাই আজও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শুরু করা হয়েছে এই বিদ্যার দেবীর আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছর শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে সকল সনাতন ধর্মাবলম্বীরা দেবী সরস্বতীর পূজা অর্চনা করেন। সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। সৌম্যাবয়ব, শুভ্র বসন, হংস সংবলিত পুস্তক ও বীণাধারিণী এই দেবী বাঙালির মানুষলোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত যেখানে কোনো অন্ধকার নেই অজ্ঞানতা বা সংস্কারের কালো ছায়া। আজ রবিবার লগ্ন অনুযায়ী রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পূজিত হয়েছেন বিদ্যার দেবী সরস্বতী। কাকডাকা ভোরে প্রতিষ্ঠানের দেশ বিদেশ থেকে আসা সনাতনী শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে শুরু করেন দেবীর আরাধনা। শিক্ষার্থীরা বলেন, প্রতি বছর ধুমধাম করে আয়োজন করা হয় দেবী সরস্বতীর পূজার। আমরা প্রতি বছরই আমাদের কলেজে মেডিকেলে পুজো করি এবং অনেক সুন্দর সুষ্ঠুভাবে সবার আয়োজনে সব কিছু করে সুন্দর করে করা হয়। আর আমরা এটাতে সবাই মিলে সবাই একসাথে হই একটা পুজোর দিন, যাতে সবার উপর বিদ্যাবুদ্ধি বর্ষিত হয়, সরস্বতী মায়ের বিদ্যাবুদ্ধির জন্য যাতে সবার উপর বর্ষিত হয়, সবাই যাতে সুস্থ সুন্দর থাকে, সবাই ভালো থাকে। এই কারণে আমরা মেডিকেলে প্রতি বছর এটা সুন্দরভাবে করার চেষ্টা করি। আসলে আমি বাংলাদেশে নাই, আমি নেপাল থেকে আসি। এটা সরস্বতী পূজা আমরা নেপালে আর অন্য বিষয়ে সবে দেশে আমরা এটা পূজা করি। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছরই সরস্বতী পূজা করা হয়। এই বছরের ন্যায়ও আমরা এখানে সরস্বতী পূজার আয়োজন করছি এবং জাঁকজমকভাবে পালন হচ্ছে। খুব সকালবেলায় আমরা সরস্বতী পূজা করার জন্য এখানে এসেছি। সকালে এসে অঞ্জলি দিয়েছি আর খুব সুন্দরভাবে সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে। আমি রিসেন্টলি থার্ড প্রফ দিয়েছি। আমি চেয়েছি যেন থার্ড প্রফটা খুব ভালোভাবে পাস করতে পারি আর MBBSটা যেন খুব সুষ্ঠুভাবে শেষ করে তারপরে ভালো ডাক্তার হতে পারি। RCMCর পুজোর RCMC, RCTC, নার্সিং কলেজ সবাই মিলে একসাথে পুজো করছি। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সন্ধ্যাবেলায়। আমরা বিদ্যার দেবী সরস্বতী মায়ের অর্চনা করছি। পূজা অর্চনা এবং পুষ্পাঞ্জলি দিতে দর্শনার্থীরাও ভিড় জমান পূজা মণ্ডপে। আমি এখানে সরস্বতী পূজা দিতে এসেছি। কার সাথে এসেছো? আমার দাদার সাথে। মা এসেছেন শীতের আমেজে। আমাদের সব স্টুডেন্টের পড়াশোনা ভালো হোক, ওরা ভালো ডক্টর হিসেবে গড়ে উঠুক, এই প্রার্থনা। দেশ বিদেশ থেকে আসা শিক্ষার্থী এবং শিক্ষকদের আয়োজনেই এই পূজা অনুষ্ঠিত হয় বলে মন্তব্য করেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যাপক, শিশু বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জিত বসাক। আজকে একটা পবিত্র দিন, সরস্বতী পুজো। আমরা জানি যে এটা বিদ্যার দেবী সরস্বতী পুজো। তো আমাদের কলেজে বহুকাল আগে থেকে আসলে প্রতি বছরই আমরা এই পুজোটা করে থাকি। আমাদের দেশে এবং বিদেশি যারা শিক্ষার্থী যারা আছেন এবং শিক্ষকও যারা আছেন তারা এটা আয়োজন করে এবং এটা এবারও আমরা প্রতিবারের মতোই আয়োজন করেছি এবং খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে আমাদের পুজোটি। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের বহু আগে থেকে, বহু বছর থেকে এটা একটা এই প্রতিষ্ঠানের একটা ভালো দিক যে আমরা এই প্রতিষ্ঠান প্রতি বছরই আমরা এই জিনিসটা আয়োজন করতে পারি এবং প্রতিষ্ঠানের সহযোগিতা এবং পরবর্তীতেও আমাদের এই পূজাটা আমরা সফলভাবে আয়োজন করতে পারবো বলে আমি আশা করি। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সবার মঙ্গল কামনা করে আজকে আমাদের শেষ করছি। নানা আয়োজনে এবং উপাচারে দেবীর পূজা শেষ করে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে পূজার সমাপ্তি করা হয়। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এভাবেই নানান উপচারে এবং প্রার্থনার মাধ্যমেই আরাধনা করা হয় বিদ্যার দেবী সরস্বতীর। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, বিদ্যার দেবীকে পূজা করলে বিদ্যা এবং বুদ্ধিতে সম্পূর্ণ হওয়া যায়। তাই তো প্রতি বছর নানান আয়োজনে এবং উপাচারে আরাধনা করা হয় বিদ্যার দেবী সরস্বতীর। মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, RCTV, রংপুর।